কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নূতন নোটিশ প্রকাশ করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। যেমনটা জানা গেছে, আবেদন কার্যক্রম নিয়ে নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে আবেদনের সময়সীমা আগামী ৩১/১২/২০২৫ তারিখের মধ্যে বর্ধিত করা হয়েছে। অর্থাৎ আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম বাড়ানো হয়েছে। গত ২৭শে নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন কার্যক্রম শুরু হয়েছিল, যার সর্বশেষ ডেট দেওয়া হয়েছিল ১৭ তারিখ। কিন্তু এখন বাড়িয়ে ৩১শে ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম বর্ধিত করা হয়েছে। আবেদন যোগ্যতা: যে সকল শিক্ষার্থী ২০২৪-২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ২০২১, ২০২২, ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে সকল শিক্ষার্থীরাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী ২০২৪-২০২৫ সালে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং ২০২১, ২০২২, ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অথবা আবেদন যোগ্যতা: এই ইউনিটে বিজ্ঞান শাখা থেকে শুধুমাত্র আবেদন বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই ইউনিট শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য। তবে বিজ্ঞান শাখা থেকে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ আলাদাভাবে 3 পয়েন্ট সহ সর্বমোট 7 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট চতুর্থ বিষয় সহ এবং এইচএসসি পরীক্ষায় 3 পয়েন্ট চতুর্থ বিষয় সহ সর্বমোট 7 পয়েন্ট রয়েছে বিজ্ঞান শাখা থেকে, সে সকল শিক্ষার্থীরাই এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং যে সকল শিক্ষার্থী এ ইউনিটে গণিত, সিএসসি, আইসিটি, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান এই 5টি সাবজেক্টে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে চাও, তাদের এইচএসসি পরীক্ষায় গণিতে 3 পয়েন্ট থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে উত্তর দিতে হবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা গণিত, সিএসসি, আইসিটি, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করতে চাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তবে তোমাকে এইচএসসি পরীক্ষায় গণিতে 3 পয়েন্ট থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে উত্তর দিতে হবে। আর যে সকল শিক্ষার্থী রসায়ন সাবজেক্টে ভর্তি হতে চাও, তাদের রসায়নে এবং গণিতে এই দুইটিতে আলাদা আলাদাভাবে এইচএসসি পরীক্ষায় 3 পয়েন্ট থাকতে হবে, তবেই রসায়ন সাবজেক্টে ভর্তি হতে পারবে। এই সকল যোগ্যতা যাদের থাকবে তারা এই সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে। এবং যারা ফার্মেসি সাবজেক্টে ভর্তি হতে চাও, তাদের এইচএসসি পরীক্ষায় রসায়ন, জীববিজ্ঞান এই দুটিতে আলাদা আলাদাভাবে 3 পয়েন্ট থাকতে হবে এবং গণিতে 2.50 থাকতে হবে, তবেই ফার্মেসি সাবজেক্টে যে সকল শিক্ষার্থীদের এই সকল যোগ্যতা রয়েছে তারা ফার্মেসি সাবজেক্টে ভর্তি হতে পারবে। রসায়ন, জীববিজ্ঞানে 3 পয়েন্ট থাকতে হবে আলাদা আলাদা, আর গণিতে 2.50 থাকতে হবে। বি ইউনিট: বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অথবা আবেদন যোগ্যতা: বি ইউনিটে সকল শাখার শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে 3 পয়েন্ট এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে 3 পয়েন্ট থাকতে হবে। সর্বমোট মানবিক শাখা থেকে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় 6 পয়েন্ট থাকতে হবে। বিজ্ঞান শাখা থেকে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় 6.50 থাকতে হবে। ব্যবসা শিক্ষা শাখায় এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় 6 পয়েন্ট থাকতে হবে, তবেই বি ইউনিটে সকল শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। বি ইউনিটে যে সকল শিক্ষার্থী ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, যারা মানবিক, ব্যবসা এবং বিজ্ঞান শাখা থেকে যারা ইংরেজি সাবজেক্টে পড়াশোনা করতে চাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তাদের এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে 3.50 থাকতে হবে, তবেই এই যোগ্যতা যাদের থাকবে তারা ইংরেজি সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং এই সাবজেক্টে তারা পড়াশোনা করতে পারবে। যাদের ইংরেজি সাবজেক্টে 3.50 থাকবে না, তারা ইংরেজি সাবজেক্ট চয়েস লিস্টেও দিতে পারবে না এবং তারা সাবজেক্টটি পাবেও না। অর্থনীতি সাবজেক্টে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করতে চাও, অর্থাৎ অর্থনীতি সাবজেক্টে যারা অনার্স কমপ্লিট করতে চাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, তাদের এইচএসসি পরীক্ষায় অর্থনীতি, গণিত, পরিসংখ্যান যে কোনো একটি থাকতে হবে। অর্থনীতি সাবজেক্টে পড়াশোনার ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় অর্থনীতি, গণিত, পরিসংখ্যান যে কোনো একটি অবশ্যই এইচএসসি পরীক্ষায় থাকতে হবে। আইন সাবজেক্টে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করতে চাও বা ভর্তি হতে চাও, তাদের এইচএসসি পরীক্ষায় অর্থাৎ
ইংরেজি সাবজেক্টে তাদের 40% নম্বর পেতে হবে। যারা আইন সাবজেক্টে পড়াশোনা করতে চাও তাদের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে যত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটে, সেই সকল নাম্বারের ইংরেজি সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং ভর্তি হতে পারবে। সি ইউনিটের আবেদন যোগ্যতা এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সি ইউনিটে সকল শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তবে এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ আলাদাভাবে 3 পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ আলাদাভাবে 3 পয়েন্ট থাকতে হবে। এবং ব্যবসা শিক্ষা থেকে যে সকল শিক্ষার্থী সি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় 6 পয়েন্ট থাকতে হবে এবং মানবিক শাখা থেকে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় 6 পয়েন্ট থাকতে হবে। বিজ্ঞান শাখা থেকে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় 6.50 থাকতে হবে। তবে সি ইউনিটের সকল শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। সর্বশেষ, ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে? ভর্তি পরীক্ষা কুমিল্লা শহরের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কলেজ যেমন স্কুল এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যে স্কুল কলেজগুলো রয়েছে সেই সকল কলেজে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে অন্য কোনো কেন্দ্রে বা অন্য কোনো ঢাকা বা বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম এ সকল অঞ্চলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা শহরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025-26 শিক্ষাবর্ষের। ভর্তি পরীক্ষার সময়সূচি কোন ইউনিটের কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে? ভর্তি পরীক্ষা এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 30শে জানুয়ারি 2026 সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ রয়েছে, যা 31শে জানুয়ারি 2026 সকাল 11টা থেকে 12টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যা বিজনেস স্টাডিজ অনুষদ। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 31শে জানুয়ারি 2026 বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 ঘন্টা করে। তবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 মার্কের, 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটি সঠিক উত্তর কাটা যাবে। তবে কোন ইউনিটের কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বা কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমাদের এর কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে, যা তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, যেখান থেকে অবশ্যই তোমরা দেখতে পারবে।